হর হর মহাদেব। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আর শেষ সোমবার আমি চলে এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে বাবার মাথায় জল ঢালতে। আর এখানে এসে আমি তো কিছু বুঝতেই পারছি না, আর কিছু বোঝার আগেই ভক্তরা উন্মাদের মতন এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে। কিছু বুঝতে না পেরে আমি এখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই যে এটা কিসের লাইন এবং এরা কোথায় যাচ্ছে। তিনি আমাকে বলেন এটি গঙ্গাঘাটের লাইন এবং ঘাট পার হয়ে আপনাকে গঙ্গা স্নান করে জল সংগ্রহ করতে হবে। তখন আমিও লাইনে দাঁড়িয়ে পড়ি এবং এখান থেকে একটি টিকিট সংগ্রহ করি। টিকিট সংগ্রহ করে আমি কিন্তু ঘাট পার হয়ে আমি গঙ্গা জল সংগ্রহ করার জন্য চলে গেছি। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আজ আর তারকেশ্বর নয়, আজ আমরা এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। আর এই দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গটি কোথায় অবস্থিত, ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। মানে ভিডিওটি ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। যদিও ভিডিওটি একটু বড়, কিন্তু আপনারা দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হাজারে নয় লক্ষ লক্ষ দর্শনার্থী এসে উপস্থিত হয়েছে এই স্থানে। এই স্থানটি কোথায় অবস্থিত আপনারা জানেন? এটি হচ্ছে নবদ্বীপে অবস্থিত। আর এই নবদ্বীপের এটি হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। আর এই স্বরূপগঞ্জ ঘাট থেকে আমরা যাব নবদ্বীপ ঘাট। আর সেই নবদ্বীপ ঘাট থেকে জল সংগ্রহ করব এবং জল সংগ্রহ করে আমরা যাব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, সেটি হচ্ছে শিবনিবাসে অবস্থিত, নদিয়া জেলায় এটি অবস্থিত। বন্ধুরা, আপনারা গুগল ঘেটে জানতে পারবেন। এবার আপনারা অনেকেই বলবেন যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এটি নয়, কিন্তু একটা কথা কি জানেন তো এটি হচ্ছে একটি কোষ্ঠী পাথরের তৈরি, যে কারণে কিন্তু এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। তো প্রিয় বন্ধুরা, তার ডিটেলস মন্দিরটা আপনাদের দর্শন করাবো, একদম ভেতরে গিয়ে আপনাদের দর্শন করাবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যেদিকে তাকাচ্ছি শুধু ভক্ত সমাগম আর ভক্ত সমাগম। বাবার ভক্তরা যেমন তারকেশ্বরে গিয়ে মানে উন্মাদের মতন ছোটাছুটি করে, যখন বাবার মাথায় জল ঢালবার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে, ঠিক তেমন এই স্থানেও কিন্তু দেখতেই পাচ্ছেন ভক্তরা কেমন ছোটাছুটি করছে। তো প্রিয় বন্ধুরা, চলুন এখন ঘাট পার হয়ে আমরা ওদিকে যাই। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ভক্তি কেবল তোরণ। আর এই তোরণটি পার করেই কিন্তু আমরা ঘাটে যাব। আর ঘাট পার হয়ে নৌকার সহযোগে আমরা কিন্তু ওদিকে নবদ্বীপ ঘাটে গিয়ে পৌঁছাবো। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কত ভক্ত এসে উপস্থিত হয়েছে। আর আপনাদের যে টাইমটা আমি দর্শন করাচ্ছি এটি কিন্তু একদম সকাল 10টা থেকে 10:30টার টাইমিংয়ে আপনাদের দর্শন করাচ্ছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড়টি কিন্তু দ্বিগুণ, তিনগুণ এবং বহুগুণ হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, চলুন ঘাটের দিকে আগানো যাক। আর আগাতে আগাতে আপনাদেরও দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে চৈতন্য মহাপ্রভুর সুন্দর একটি বিগ্রহ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই টাইম ছাড়া আপনারা অন্য টাইমে আসলেও আপনারা দেখতে পাবেন। আপনারা ভাবেন যে শুধুমাত্র তারকেশ্বরে ভিড় হয়, এমনটা নয়। কিন্তু তারকেশ্বর বাদেও আমাদের ভারতবর্ষে তথা নদিয়া এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যত যত মন্দির রয়েছে শিবের মন্দির, প্রত্যেকটা মন্দিরে কিন্তু প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয়। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে স্বরূপগঞ্জ ফেরিঘাট। আর এই ফেরিঘাটটিতে আপনারা অনেকেই চেনেন, কারণ আপনারা যখন হুলোর ঘাটে যান বা আপনারা যখন শ্রীরাম মায়াপুরে আসেন, তখন কিন্তু এই স্বরূপগঞ্জ ফেরিঘাট পার হয়ে আপনারা কিন্তু নবদ্বীপ ঘাটে যান, আবার কেউ কেউ মায়াপুর ঘাটেও যান। দেখতেই পাচ্ছেন অলরেডি অনেকেই কিন্তু স্নান করে তারা কিন্তু এই সাইডের ঘাটে চলে এসেছে। আর দেখতেই পাচ্ছেন কত ভক্ত। আর আমরা ও সাইডে গেছি, কিন্তু দুঃখের বিষয় মানে এতটাই ভিড় ছিল আমি মোবাইলটা বের করতে পারিনি। আর আপনারা জানেন যে ভিড়ের মধ্যে ক্যামেরাটা যদি একটু বিগড়ে যায় তাহলে কিন্তু পরবর্তী আপডেট আপনাদের দিতে পারবো না। সেই জন্য ওই সাইডে কিন্তু গিয়ে আপনাদের জন্য কোনো রকম কোনো ভিডিও আমি তুলতে পারিনি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের স্নান করে আমরা কিন্তু এই সাইডে চলে এসেছি। আর আস্তে আস্তে এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর বেরিয়ে গিয়ে আমরা পুরোপুরিভাবে রওনা দেব কোথার দিকে জানেন? সেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যে স্থানে রয়েছে সেই স্থানটি রয়েছে। প্রিয় বন্ধুরা, এখানে আসতে গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সময় পুলিশের সঙ্গে অনেক রকম বতসার সৃষ্টি হয়, কিন্তু দয়া করে আপনারা পুলিশের সঙ্গে কোনো রকম কোনো বতসা করবেন না, কেননা তারা সকাল থেকে রাত পর্যন্ত তারা কিন্তু কঠোর পরিশ্রম করছে এবং নিষ্ঠার সঙ্গে কিন্তু দায়িত্ব পালন করছে। প্রিয় বন্ধুরা, হাত জোর করে আপনাদের কাছে বিনম্র অনুরোধ। প্রিয় বন্ধুরা, আরও একটা বছরের অপেক্ষা আমাদের। আবার সেই কবে শ্রাবণ আসবে, তারপর কিন্তু আবার আমাদের এই বিশাল ভক্ত সমাগম, এই ঢল আমরা কিন্তু দেখতে পাবো। তো প্রিয় বন্ধুরা, শুধুমাত্র শ্রাবণে নয়, শ্রাবণের ছাড়াও অনেক সময় বছরের বিভিন্ন সময় আমাদের যাওয়া উচিত বাবার ধামে। বাবার ধাম নয়, ভগবানের সৃষ্টি করা প্রত্যেকটা ধামেই আমাদের যাওয়া উচিত আর ভগবানের সেবা করা উচিত। প্রিয় বন্ধুরা, প্রতিটা ভিডিওর মতন এই ভিডিওতেও আপনাদের সেই একই মেসেজ দিতে চাই। শুধু সনাতন ধর্ম এরকমভাবে প্রোগ্রামে এত একত্রিত আমরা হব ঠিকই, তাহলে পরে সনাতনী যখন আঘাত হানে তখন কেন আমরা একত্রিত হতে পারি না? আসুন আমরা সকলে হাতে হাত রেখে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, আমরা প্রত্যেকে একত্রিত হয়ে এক পথে আমরা চলবো এবং কোনো বাধা বিঘ্ন আসলে আমরা প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়বো। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের সনাতনী হিন্দু ভাইরা, যেখানে অনেক মঠ মন্দির তারা কিন্তু
আক্রান্ত হচ্ছে। তো বাবার মাথায় আপনারা যখন জল ঢালবেন, ঢালতে ঢালতে অবশ্যই বাবার কাছে তাদের জন্য প্রার্থনা করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং সেখানে যেন আমাদের সনাতনী ভাইরা বিভিন্ন আঘাত থেকে তারা যেন প্রতিবাদ করতে পারে। আর আমাদের এই ভারতবর্ষে যদি কখনো এরকম আঘাত হানে, আমরা যেন প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ি এবং প্রত্যেকেই যেন এরকমভাবে প্রোটেস্ট করার চেষ্টা করি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত ভক্ত তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। এই সব লাইন কিন্তু চলে যাবে স্বরূপগঞ্জ ঘাট, আর সেই ঘাট পার হয়ে ভক্তরা কিন্তু পৌঁছে যাবে সেই নবদ্বীপ ঘাট। সেখানে কিন্তু তারা স্নান করবে এবং স্নান করে তারা কিন্তু আবারও বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে তারা কিন্তু রওনা দেবে। এই রাস্তাটা কোথা দিয়ে যাবে? পুরো আমঘাটার ওপর দিয়ে। আপনারা জানেন যে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত একটা রেল স্টেশন, সেটি কিন্তু হয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু সেখানে ট্রেন চালু হবে। ঠিক তার পাশ দিয়ে আমরা কৃষ্ণনগর পুরো বাস স্ট্যান্ডটাকে ক্রস করে আমরা কিন্তু চলে যাব। যে যে রুট দিয়ে আমরা যাব প্রত্যেকটা রুটই আপনাদের আমি দর্শন করাবো, এবং তার জন্য কিন্তু ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, প্রায় 36 মিনিট। আপনারা 6 মিনিট আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যখন আমরা ফিরে আসছি তখনও কিন্তু ভক্ত সমাগম এবং ভক্তদের ঢল সেটা কিন্তু চোখে ধরার মতন। প্রিয় বন্ধুরা, এই জিনিসটা আমরা কিন্তু তারকেশ্বর যাওয়ার সময়ও কিন্তু আমরা দর্শন করতে পারি। শেওড়াফুলি ঘাট যেখানে রয়েছে নিমাই তীর্থ ঘাট, সেই স্থানে কিন্তু আমরা এমনই দৃশ্য আমরা দর্শন করতে পারি। তো প্রিয় বন্ধুরা, আপনারা যখন আসবেন তখন অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই বিশাল ভিড় আপনারা কিন্তু একটু এড়াতে পারবেন। আর অনেকেই চায় একটু ফাঁকা ফাঁকা দর্শন করতে, একটু কেমন যেন একটা লাগে, অনেকেই এটা মনে করেন একটু লোকজন থাকবে প্রত্যেকের মাঝে, সবাই হর হর মহাদেব বলতে বলতে আমরা বাবার ধামে পৌঁছে যাব, এটাই অনেকে চাই। কিন্তু এই হর হর মহাদেব ধাম বলতে বলতে অনেকেই অনেক অশ্লীল ভাষায় খিস্তি খামারি অনেক মা বোন নিয়ে অনেক কথাবার্তা বলে থাকেন। এটা নিয়ে কিন্তু আমাদের প্রোটেস্ট করা উচিত। আমরা যখন যাই তখন আমি নিজেও প্রোটেস্ট করেছি, এবং প্রোটেস্ট করে আমি কিন্তু তাদের থেকে আক্রান্ত পর্যন্ত হয়েছি। বিভিন্ন রকমভাবে তারা কথাবার্তা বলে থাকেন। আমি মনে করি এরা কোনো রকম কোনো বাবার ভক্তরা হতেই পারে না, কারণ হলে পরে বাবার নামে এরকম উল্টো পাল্টা খিস্তি খামারি এটা কিন্তু দিতে পারে না। তো যাই হোক, আপনারা যারা বাবার ধামে গেছেন, বাবা ভোলা ভালা আপনাদের প্রত্যেককেই ক্ষমা করে দেবেন। তো যাই হোক, পরবর্তী বছরে আপনারা ট্রাই করবেন এরকম উল্টোপাল্টা স্লোগান না দেওয়ার। আর আপনার সামনে আপনারা যখন দলবদ্ধভাবে যাচ্ছেন তখন যদি আপনার সামনে এরকম উল্টোপাল্টা খিস্তি খামারি দিয়ে থাকে, আপনারা কিন্তু সেই মুহূর্তে সেখান থেকে কিন্তু প্রোটেস্ট করা উচিত। কারণ আমাদের সনাতন ধর্মটাকে কালিমালিপ্ত করার কোনো অধিকার তার কিন্তু নয়, তার কিন্তু নেই। প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু প্রোটেস্ট করুন। তো চলুন, এই স্থান থেকে আমরা এখন রাস্তায় চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে মানে পুরো রেল লাইনের সাইড দিয়ে যে সুন্দর গাছ, মানে কি বলবো, এত সুন্দর লাগে এই জায়গাটা। আর মানে কি বলবো, ভীষণ ভালো লাগে। আপনারা অন্য সময়ও আসলে পরে কিন্তু আপনারা দেখতে পাবেন। পুরো বাদিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন রেলগেট। আমি কিন্তু একটু আগিয়ে গিয়ে আবার উল্টো দিকে আগাচ্ছি, কারণ উল্টো দিকে আগালে বেশ দেখতে সুন্দর লাগে। কারণ জায়গাটা এতটাই সুন্দর, তার জন্য আমি একটা জায়গায় দাঁড়িয়ে আমি আবার উল্টো দিকে হাঁটা আরম্ভ করছি, শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা সুন্দরভাবে ভিডিওটি দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন ভক্তরা কত সুন্দরভাবে খালি পায় হর হর মহাদেব বলতে বলতে যাচ্ছে। আর খুব দুর্ভাগ্যজনক, এখানে বিভিন্ন রকম মিউজিক তারা কিন্তু চালিয়ে ফেলছে। কিন্তু বাবার অনেক ভালো ভালো গান রয়েছে, আপনারা চেষ্টা করবেন বাবার গান শোনার জন্য, কারণ বাবার গান বহুত এনার্জি দেয়। যেটি আমরা হিন্দি, বলিউড, টলিউড আমরা দর্শন মানে শুনবো, কিন্তু বাবার গান কিন্তু আরো সুন্দর। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত ভক্তরা। আর এখানে আমি দেখেছি অনেক বাচ্চারা এসেছে এবং মায়েরা এসেছেন, অনেক বয়স্কদেরও দেখেছি। বারবার আমি বলছি, অনেক বাচ্চারা কিছু দূর গিয়ে তারা কিন্তু ক্লান্ত হয়ে পড়ে, আর ক্লান্ত হয়ে পড়লে আপনাদের মা বাবা আপনাদেরই কিন্তু কষ্ট হয়। বাচ্চাদের নিয়ে অবশ্যই আসবেন, তারা একটু বড় হোক তারপর অবশ্যই আসবেন, কেননা এই মুহূর্তে তাদেরকে নিয়ে অনেক রকম অনেক সমস্যায় আপনারা পড়বেন। কেননা এতটাই ভিড়ভাড়টা হয়, আপনারা তো নিজেই দেখেছেন, নিজের চোখেই দেখেছেন কত ভিড়ভাড়টা হয়। আর চারিদিকে কিন্তু রয়েছে অনেক অনেক মানে কি বলবো, অনেক মন্দির আপনারা দেখতে পাবেন, অনেক মুসলিম এরিয়া আপনারা দেখতে পাবেন, অনেক মসজিদ এর মধ্যে আপনারা দেখতে পাবেন। কোনো মন্দির নয়, কোনো মসজিদ বা কোনো রকম কিছু কিন্তু আঘাত কিন্তু এই সনাতনীরা হানেনি। তাহলে বাংলাদেশের বুকে কেন এরকমভাবে হিন্দু সনাতনীরা আঘাত হানবে? বিভিন্ন ফেস্টিভ্যালের সময় তাদের মন্দির কেন ভাঙা হবে? মন্দিরের সামনে কেন পাহারা দেওয়া হয়? মন্দিরের সামনে কেন পাহারা দেওয়া হয়? কই এত বড় একটা ঘটনা ঘটলো, কোনো মসজিদে তো হামলা হলো না, তাহলে কেন সনাতনীদের উপরে এত আগ্রহ? এখানে যতগুলো সনাতনী রয়েছে প্রত্যেকে একত্রিতভাবে যদি মানে যাওয়া যায়, তাহলে পরে ওরা পার পাবে? তো পার পাবে না। তাহলে পরে সাবধান হয়ে যান। বিদেশি বা বাংলাদেশি যত সনাতনী রয়েছে প্রত্যেকের জন্য আমরা কিন্তু একত্রিতবদ্ধ হয়েছি, আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা প্রোটেস্ট করার চেষ্টা করছি। আর ভাই এবং বন্ধু, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, বারবার বলছি, শুধু সনাতন ধর্ম বিভিন্ন ফেস্টিভ্যালে নয়, আমরা প্রত্যেকটা সময় প্রতিটা মুহূর্তে আমরা কিন্তু একত্রিত আছি, একত্রিত থাকবো। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের মধ্যে নতুন স্লোগান, হিন্দু হিন্দু ভাই ভাই, বাকি সব যা খুশি হোক তা হোক, হিন্দু
হিন্দু হিন্দু ভাই ভাই। আপনারা শুধু নিজের ভাইয়ের প্রতি টান রাখুন, তাহলে দেখবেন আপনারা প্রত্যেকে ধর্মকে শ্রদ্ধা করতে পারবেন। অন্য ধর্মের প্রতি আমাদের কোনো ক্ষোভ আবেগ কিচ্ছু নেই। আমাদের নিজস্ব ধর্মের প্রতি আমাদের ভালোবাসা এবং আবেগ থাকলেই যথেষ্ট। অন্য ধর্মের প্রতি আমাদের সম্মান রাখলেই চলবে। তো তাদের ধর্মের বিভিন্ন ফেস্টিভ্যাল রয়েছে, তারা পালন করুক। আমাদের ধর্মের অনেক ফেস্টিভ্যাল রয়েছে, আমরা পালন করব। তো শুধু শুধু ন্যাকামো করে অন্য ধর্মের কোনো রকম কিছু ফেস্টিভ্যাল পালন করার আমাদের কোনো দরকার নেই বলে আমি মনে করি। কারণ আমাদের সনাতন ধর্মে বছরের বিভিন্ন সময় হাজারে হাজারে আমাদের প্রোগ্রাম রয়েছে, সেই সব প্রোগ্রাম নিয়ে আমরা খুশি আছি, আমরা ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, এর মধ্যে আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে অনেকে যাচ্ছে। তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, কেননা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ এবং আমাদের সংবিধানকে আমাদের শ্রদ্ধা জানানো উচিত। আমাদের অবশ্যই আমরা শ্রদ্ধা জানাই এবং প্রত্যেক আমাদের এই যুব সমাজ জেগে ওঠা প্রয়োজন। যুব সমাজ শুধুমাত্র দুর্গাপুজো, কালী পুজো, শিবনিবাস, শিবরাত্রি এবং মানে শ্রাবণ মাস বলে আমরা জেগে উঠবো এমনটা নয়। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সকলে একত্রিত হয়ে মা বোনদের আমরা রক্ষা করি। আজকে যারা বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ভাবে তারা বিতাড়িত হয়ে তারা চলে আসার চেষ্টা করছে, আমি তো মনে করি আপনারা কাপুরুষ। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে হাত জোড় করে আমার বিনম্র অনুরোধ, আপনারা যারা বাংলাদেশে আছেন ওদেশ থেকে আপনারা এদেশে আসবেন না। নিজের দেশে থাকুন, নিজের ধর্মকে রক্ষা করুন এবং আপনার জীবনটাকে সনাতন ধর্মের একজন সৈনিক হিসাবে গড়ে তুলুন। সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন। এরপরে স্থান থেকে আপনারা সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের যে শিবনিবাস, সেই স্থানে, যে স্থানে গিয়ে আপনাদের দর্শন করাবো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এবং আরও অনেক কিছু এই ভিডিওর মধ্যে আপনাদের আমি দর্শন করাবো। যদিও বা ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু বড় হলেও আপনাদের আমি কথা দিচ্ছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন। আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন, তাহলে আমাদের মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানে সুন্দর সুন্দর আপডেট আপনারা পাবেন। এরপর টানা এখন চলবে শ্রীধাম মায়াপুরের। আমি আর মায়াপুর থেকে বেশ কয়েকটা দিন আমরা আর বার হবো না। মায়াপুরের রয়েছে জন্মাষ্টমী, রয়েছে ঝুলন যাত্রা রয়েছে, পাই টু পাই আপনাদের প্রোগ্রামগুলো তুলে ধরার চেষ্টা করবো। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করে নিন। হর হর মহাদেব। ছবির কোয়ালিটি
আমরা তো মন্দিরের ছোট মন্দিরের পাশে তুই ছিলাম আগে আসতাম দিল বাড়ি মানে সবাই জল না হয়েছে কোনটা খালি ছোটা বড় তখন আমি যখন ঢেলেছি তখন বড়টা জাম সবাই জানছে যখন বড় ঢেলে তখন তো জাম ছিল না আপনার জাম না আমরা কোটি বাড়ি ঢুকে পড়েছি বন্ধুবান বসছিলে অনেক খুঁজে পাই দাদা অনেক খুঁজে পাই দাদা ভিডিও দরকার ভিডিও তাহলে হয় না ঠাকুরতলা মায়াপুর শম্ভুনগর হরিশপুর বোম বোম ভোলে বাবা ভোলে বাবা
কোথায় আছেন আপনারা? দাঁড়ান, চলে যাবেন। রামসীতার মন্দির দিয়া এটাই দেখো